আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো শনিবার, এখন বাজে সকাল 11টা। আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে এক তরকারি ভাতই করেছি, ফুলকপি দিয়ে মাছের ঝোল। এই মাছের ঝোলটা না শীতকালে খেতে খুব ভালো লাগে। আমার আবার এই মাছের ঝোলটা বাসি খেতে ভীষণ ভালো লাগে। আজ যেহেতু শনিবার, আজ হলো বিপত্তারিণীর শেষ দিন, একটা মঙ্গলবার একটা শনিবার হয়, তো এখানে ভাত আর মাছের ঝোল আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটু স্যালাডে শশা খাবো বলে এই শশাগুলোকে কেটে রেখে দিচ্ছি। এই জায়গাটা আবার পরিষ্কার করতে হবে, কারণ ওর মা বিপত্তারিণীর পুজো করেছে। এখানে 13টা লুচি ফুচি সব বানানো হবে, যেহেতু মাছ করা হয়েছে। আর সকালবেলা আমি একটুখানি মুড়ি মাখা খেয়েছিলাম, চানাচুর পেঁয়াজ টেয়াজ দিয়ে। এই মুড়ি মাখাটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। ছেলে আমার পড়তে বসেছে, যতবারই বলি যে তুই সোজা হয়ে পড়তে বস, ততবার শুনবে না, এরকম শুয়ে শুয়েই পড়তে বসবে। আর ছোটোবেলায় জানো তো আমিও এইভাবেই পড়তে বসতাম, তো নিজের স্বরূপকেই আর একবার চোখের সামনে দেখতে পেয়ে না ভীষণ রাগ হচ্ছে। আমি যতবার বলি ও সোজাভাবে পড়তে বস, ততবারই এরকম শুয়ে এই স্টাইলে ও পড়বে। আর এখন হলো সন্ধ্যাবেলা, চিকু এখন ড্রয়িং করতে বসেছে। তো কী ড্রয়িং করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, একটা জগন্নাথ দেব আঁকছে। ওর বাচ্চা বাচ্চা হাতে একটু জগন্নাথ দেবকে হেলিয়ে ফেলেছে, কিন্তু আমার কাছে ও সুন্দরই এঁকেছে। যখন বলেছি যে তুই কিন্তু জগন্নাথ দেব হেলে গেছে, বলছে হেলে যায়নি, ওটা হলো মা লক্ষ্মীকে ওইভাবে দেখছে। কি আর বলবো বলো, পাকা পাকা কথা শিখে গেছে। আর এটা হলো ওর টিচার এঁকেছে। আর আমার ছেলে অনেকগুলো জগন্নাথ দেব এঁকেছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। যে অনেকগুলো ওই বলল যে সব কটাই দেখাও, আমি কোনটা কেমন এঁকেছি। এইটা দেখো, জগন্নাথ দেব রেগে ঠিকরে বেরিয়ে আসছে। কিছু কিছু ঠিক করেছে, আবার কিছু কিছু হেলিয়ে ফেলেছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজ যেহেতু শনিবার, বিপত্তারিণী পুজো ছিল। আমার ঘরে তো দুটো মা আছে, একটা হলো বড় মা, একটা হলো তারা মা। বড় মা আর তারা মাকে হয় মঙ্গলবার নয় শনিবার জবা ফুলের মালা দেওয়া হয়, ওই 11টা জবা ফুলের। আর আমি এখন সন্ধেবেলা হয়ে গেছে, বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। দুপুরবেলা শুয়েছিলাম, তো ও দেখো একদম খাটের মধ্যে নাচ শুরু করে দিয়েছে। এরকমই করে, হাতে হাতে কাজ করার নামে আমাকে ডিস্টার্ব করে বেশি। ওর কাজ করার থেকে না করাই ভালো, সেটা আমি ওকে বোঝাতে পারি না। আর এরপরে বিপত্তারিণীতে যেহেতু 13খানা লুচি খেতে হয়, আমাদের লুচি ভাজা স্টার্ট হয়ে গিয়েছে। তো দেখো, এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি কিন্তু হচ্ছে। তো গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে আমি আবার খুব একটা বেশি ভালোবাসি না, আমার ভালো লাগে না। অনেকে আছে তোমরা গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে ভালোবাসো, আমার আবার বাসি নেতানো লুচি খেতেই বেশি ভালো লাগে। কিছুটা এরকম, এই লুচি আর সঙ্গে 1 কাপ দুধ চা আমার কাছে অমৃত। তারপরে একটা সুন্দর গিফট পাওয়া যায়, যেটা হলো অম্বল, সেটা আর ভালো লাগে না। কিন্তু কি আর করা যাবে, আজকে আমাদের বাড়িতে হয়েছিল লুচি আর সাথে হয়েছিল পায়েস। তো এই পায়েস দিয়ে লুচি খেতেও কিন্তু ভালো লাগে। শীতকালে কি ভালো লাগে বলো। আর পায়েস আর লুচি, আর রাত্রিরের ডিনারেও ছিল পায়েস লুচি আর সাথে মিষ্টি। তো এটা দিয়েই আমরা ডিনারটা সেরেছি। ডিনারটা তোমাদের আগেই দেখিয়ে দিলাম। আর আজ যেহেতু শনিবার, ছেলে একটু বায়না করছে চলো একটু মেলায় যাবে। আর আমিও তো রথের মেলায় যাইনি, তাই ভাবলাম যে যাই একটুখানি রেডি হয়ে রথের মেলা থেকে ঘুরে আসি। মেলাতে যা ভিড় হয়, ভিড়ের কথা ভাবলে না একদমই যেতে ইচ্ছা করে না। যেহেতু বাচ্চা মানুষ বায়না করছে, বছরে একবারই মেলা হয়, যাব না এই ভেবে আমিও রেডি হতে বসে পড়েছি। তো একটা চুড়িদার পরেছি আর একটা টিপ খুঁজছি। টিপটা না আমার মুখের থেকে অনেক বড়, মুখে একদমই মানাচ্ছিল না, তাই আয়নার পাশ থেকে খুঁচিয়ে খুঁচিয়ে একখানা ছোট্ট টিপ পরে নিয়েছি। আর এই মেলার ব্লগটা তোমাদের অন্য ব্লগের সঙ্গে শেয়ার করব। এই ব্লগের সঙ্গে জুড়ে দিলে না অনেকটাই বড় হয়ে যাবে, তাই ভাবলাম যে না থাক, ছোট ছোট টুকরো করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো। তো দেখো আমি রেডি হয়ে গেছি, কিচ্ছু সাজিনি। মেলা তলায় যা গরম, যেটুখানি মেকআপ ঝেকআপ মুখের মধ্যে মেরেছি সেটুখানি আমার একদম উঠে যাবে। যদিও খুব একটা মেকআপ আমি কিন্তু দিইনি, একটুখানি বিবি ক্রিম লাগিয়ে নিয়েছি। তো টাটা, বাই বাই।